নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, ছুটির দিন। আমি রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন বাজে 9:15, 9:30 আমাদের বেরোনো। আজ যাচ্ছি একটা একদম নতুন জায়গায়। এর আগে কখনো আমি এই জায়গাটায় যাইনি। ওটা হলো স্বামীনারায়ণ মন্দির, যেটা জোকাতে আছে। তো তোমরা নিশ্চয়ই অনেকে গিয়ে থাকবে। যারা যারা গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে রবিবার সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। মিষ্টিও উঠে গেছে, ওকেও একদম রেডি করিয়ে দিয়েছি। ওপরে এসেছিলাম আমি রেডি হতে, তো তাই একটু বাদেই বেরোবো। মারাও মানে তৈরি হয়ে গেছে। তো ছুটির দিন কীরকম কী ভিড় হবে জানি না, এর আগে কখনো তো যাইনি, সেই জন্যই দেখা যাক কীরকম কী ভিড় হয়। তোমাদের সাথে শেয়ার করব, যারা যাওনি তারা দেখে নেবে। পরে তোমরা ভিজিট করতে পারো জায়গাটা। শুনেছি খুব সুন্দর, ভালো ভোগ নাকি খাওয়ানো হয়, ঠিক বলতে পারবো না, গিয়ে সব জানতে পারবো। চলো তাহলে আজকে বেরোই, খুব বেশি লেট করব না, তাহলে আবার ফিরতে লেট হয়ে যাবে। এটা কতক্ষণ খোলা থাকে, কখন মানে খোলা হয়, বন্ধ হয়, কিভাবে যেতে হয়, সবটা আমি তোমাদের চেষ্টা করব বলে দেওয়ার। যারা যেতে চাও তারা মানে তাদের একটুখানি সুবিধা হবে। তো চলো তাহলে এখন বেরিয়ে যাই। আজকে আমি এই কুর্তিটা পরেছি, এটা কিন্তু একদম নতুন, এটা মিশো থেকে আমি কিনেছিলাম। যেহেতু ঠাকুরের মন্দির, সেই জন্য চেষ্টা করলাম একটু নতুনই পরে যাওয়ার, কারণ ঠাকুরের মন্দিরে একটু কাঁচা জামা কাপড় পরে যাওয়াটাই ভালো, সেই জন্য। চলো তাহলে এখন বেরোনো যাক, আর বেশি দেরি করবো না। এই যে আমার সোনু রেডি। ও যে গেঞ্জি আর প্যান্টটা পরেছে, এটা নর্মাল গেঞ্জি প্যান্টের তুলনায় একটু মোটা আছে, কারণ যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই ওকে একটু মোটার মধ্যে পরিয়েছিলাম। যেখানে আমাদের অঙ্কুরে দুর্গাপুজোটা হয়, আমাদের বাড়ি থেকে 2 পা হাঁটলে তার পাশে যে গ্যারেজটা আছে, ওখানেই আমাদের গাড়িটা থাকে। কখনো কখনো কোথাও বেরোনোর সময় গাড়িটা বাড়ির সামনে নিয়ে আসা হয়, আবার কখনো কখনো গ্যারেজের সামনে থেকে উঠি। সেদিন গেছিলাম আমরা গ্যারেজের সামনে থেকে। গাড়িতে বসে একটা ভিডিও করছিলাম, বাবাকে বলছিলাম তাকাতে, এদিকে বসে বসে হাই তুলছিল বলে আমাদের খুব হাসি আসছিল। আমাকে বলে ভালো বিন্দু দিদি, আমিও না বাড়িতে খুব প্র্যাকটিস করি তোমার মতো হাসার, কিন্তু ঠিক হাসিটা তোমার মতো হয় না। মানে তুমি নকল করো, তুমি তোমার হাসি নকল করো বলে নকল করো বললে আমি তো এটা হেসে অভ্যাস, আমার এটা চলে আসে অটোমেটিক্যালি। আমাকে চেষ্টা করতে, তুমি আমাকে নকল করছো কেন? তুমি তোমার হাসি মতো করে হাসো, নিজের মতো করে বলে না। গানও সবসময় বলে নিজের মতো করে, কাউকে নকল করতে গেলে ভুল হয়ে যাবে। নিজের মতো করে আমার হাসিটা নকল করো কেন? শোনো কেমন করে হাসে দেখি, এটা তোমার অভ্যাস। ভালো করে হাসো দেখি, দাঁতগুলো দেখি, দাঁত সুন্দর করে দাঁত মাজিয়ে নিয়ে এসেছি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্রস করছিলাম আমরা। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এবছর 25শে বৈশাখ গেছিলাম, সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিও। ভেতরটা যদি কেউ দেখতে চাও, খুব ভালো লাগবে তোমাদের। যতই রবিবার হোক আর সকালবেলা হোক, মাঝে মধ্যে কিন্তু সিগন্যালের একটু প্রবলেম আমরা পেয়েছিলাম। আফটার অল কলকাতার রাস্তার সিগন্যালের সমস্যা তো থাকবেই। এই বাড়িটা দেখো, যেটা দেখাচ্ছি, ওপর একটা যে চৌকোনো বক্স মতো দেখা যাচ্ছে, ওটা না কীরকম মনে হচ্ছিলো যেন রূপোর তৈরি। এখানে বেশি বোঝা যাচ্ছে না, রোদটা পড়ছিল আর খুব সুন্দর চিকচিক করছিল, সেই জন্য দাঁড়িয়ে ওইখানটা মানে সিগন্যালেই দাঁড়িয়েছিলাম, সেইখানটা তুলেছিলাম। চলে এসেছিলাম আমরা ভিক্টোরিয়া প্যালেসের সামনে। আমাদের বাড়ি থেকে কিন্তু অলমোস্ট 2 ঘন্টা সময় লেগে গেল গাড়িতে করে পৌঁছোতে। এই হলো আলিপুর জু, আর তার সামনেই ন্যাশনাল লাইব্রেরি। শুনেছি ন্যাশনাল লাইব্রেরিতে নাকি ভূত আছে, জানি না, তবে ওটা নিয়ে আলোচনা হচ্ছিল ওটার সামনে দিয়ে যাওয়ার সময়। আর এই হচ্ছে সেই মাঝেরহাট ব্রিজ, যেটা খুব বিপজ্জনকভাবে ভেঙে পড়েছিল। এই মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে যেতে হবে, আর পাশে দেখছো তোমরা মেট্রো স্টেশন। এই বেহালার রাস্তায় মাঝে মধ্যে মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আমরা চলে এসেছি, এখানে পৌঁছে গেছি। খুব হাওয়া, একদম ফাঁকা জায়গাটা। এই যে আমরা আগে পুজোটা দিয়ে নিই, কারণ 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ যাবো। এই যে একটু তোমাদের দেখিয়ে দিই, আমি পুরোটা দেখিয়ে দেবো, কিভাবে কোথা দিয়ে আসতে হয় সবটা বলে দেবো।
সুন্দর দেখো জায়গাটা, আমি তোমাদের খানিকটা দেখাচ্ছি, এরপর আমি পুরোটা তোমাদের ডিটেলসে দেখিয়ে দেব। সবচেয়ে ভালো জিনিস কি মানে লাগছিল বলো তো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তো ওই জন্য আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। এইবার তোমাদের আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো। দেখো এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে, দুপাশে দুটো হাতির উপরে দুটো বাচ্চা বসে থাকার মূর্তি আছে। ঢুকতে একটা আছে পাদপদ্ম, এটা হচ্ছে নারায়ণের। দুই পাশে মানে ভর্তি ফুলের গাছ, আর একটু শীত পড়লে ফুলগুলো আরও ভালো ফুটবে। এইরকম মন্দিরের মতো সব করা আছে দুই পাশে। আর এই যে বাঁ দিকটা তোমাদের দেখাচ্ছি, এই দিকটা আছে চিলড্রেন্স পার্ক, অনেক কিছু আছে বাচ্চাদের মানে দোলনা, আরও খেলা করার আরও অনেক কিছু। আর সামনে যেটা, সেটা হচ্ছে মেন মন্দির, আর সেখানেই যাব আমরা পুজো দিতে। এত পরিষ্কার পরিচ্ছন্ন যে এখানে হাঁটা চলা করতেও ভালো লাগে। এখানে কিন্তু পুজো দেওয়ার সেরকম ব্যবস্থা নেই, ভেবেছিলাম হয়তো ফুল মিষ্টি দিয়ে যেরকম পুজো দেওয়া হয় সেরকম কিন্তু ব্যবস্থা নেই। এমনি তুমি ঠাকুর দর্শন, আরতি, মানে সোনা, এসব কিছু করতে পারো। নিচে প্রসাদ পাওয়া যায়, সেটা কিনে নেওয়া যায়, কিন্তু আর দানপাত্রে দান করা যায়, পুজো দেওয়ার কোনো কিন্তু ব্যবস্থা নেই। সব পাথর দিয়ে তৈরি করা, খুব ভালো করে হাত দিয়ে দেখছিলাম। ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই রেস্ট্রিক্টেড আছে, কিন্তু 10 মিনিট ওনারা সময় দিয়েছিল সবাইকে ফটো তুলে নেওয়ার জন্য। দেখো সবাই ফটো তুলছে, সেই সুযোগে আমিও ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এত দূর এসেছি তোমাদের দেখাবো বলে, সেটা না তুলে গেলে আমার খারাপ লাগতো। মেন যেটা মূর্তি সেটা হলো এইটা, কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইগুলো মেন মূর্তি। আর আছে এখানে রাধা কৃষ্ণ। সবই শ্বেত পাথরে তৈরি করা, খুব সুন্দর মূর্তি। নিচে নামার সময় ভেতর দিয়ে মন্দির আছে, সেটা দর্শন করে যেতে হয়। তখন দেখলাম কাঁচ দিয়ে ঘেরা একটা ঘরের মধ্যে এনগেজমেন্ট হচ্ছিল, তার মানে এখানে এনগেজমেন্টেরও কিন্তু ব্যবস্থা আছে। দেখো মালা বদল হবে বলে পুরোহিত মালা নিয়ে যাচ্ছে। এইবার আমরা চলে এসেছিলাম খাবার এখানে। টাইমিংটা তোমাদের একটু বলে দিই। টাইমিংটা হলো 11:45 থেকে খাওয়া শুরু হয়, মোটামুটি 12:30টার মধ্যে পুরোপুরি কমপ্লিট করে একদম মন্দির বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া দর্শন সব কিছু বন্ধ হয়ে যায়। সেই জন্যই কিন্তু আমরা যখন গেছিলাম তখন আরতি চলছিল, আরতি হয়ে ঠাকুরের দ্বার বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে লাইন, দেখো এই লাইনে তোমাকে কুপন নিয়ে দাঁড়াতে হবে, আগে গিয়ে তোমাকে কুপন কাটতে হবে, লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে সেলফ সার্ভিস, নিজের খাবারটা নিজেকেই নিয়ে আসতে হবে। আমরা যে খাবারটা নিয়েছিলাম সেটা হলো স্পেশাল খাবার, এটা 150 টাকা থালি, এর মধ্যে অনেক কিছু ছিল তোমরা দেখতে পাচ্ছ, সবটাই আমি আর বলে দিচ্ছি না। আরেকটা আছে যেটা 60 টাকা থালি, সেটা হলো খিচুড়ি আর আরেকটা হয়তো তরকারি। আর স্পেশালভাবে যদি তুমি কিছু নিতে চাও সেটা তুমি নিতে পারো, যেমন আমরা নিয়েছিলাম সিঙ্গারা। মিষ্টি তো সেরকম কিছু খায় না, ওকে একটুখানি লুচি খাইয়েছিলাম, আর একটু সিঙ্গারার ওপরটা খেতেও একটু ভালোবাসছে কদিন থেকে দেখছি, ওই জন্য আর আমি বারণ করিনি, যে যা ভালোবাসে তাই খাক। আর কিন্তু খেয়েছিল ওই ঘোলটা, তোমরা একটু বারই সেটা দেখতে পাবে। তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের জায়গাটা, খাবারের স্বাদগুলো ভীষণ ভালো, আমাদের খুব ভালো লেগেছিল। কখনো সময় পেলে তোমরা অবশ্যই ভিজিট করো। হ্যাঁ, এটা একটু দূর হয়ে যায়, একদম কলকাতার শেষ প্রান্তে, কিন্তু বেশ ভালো জায়গাটা, গিয়ে কিন্তু তোমাদের ভালো লাগবে। কেমন খেলে? খুব ভালো। সব শেষ করেছো দেখি? সব শেষ করেছি। আর ইনি এখনো খাচ্ছেন। ডালটা খাইনি, একটু জোরে বলো, একটু জোরে বলো। ডালটা খাইনি, লুচি, ঢোকলা, মটর তরকারি, যেটা আলুর তরকারি, লাড্ডু, ভাত, সিঙ্গাড়া, ঘোল, এখন ঘোল খাও, ঘোল খাচ্ছে। লাস্টে ঘোল খাও। হ্যাঁ, এই যে আমার শরীর। রান্নাগুলো সব ভালো, তবে ভাতের পরিমাণটা একটু কম। মা আমাকে এতটা ভাত তুলে দিয়েছে,
এটাতে আমার পেট ভরে গেছে। আমি লুচি টুরি খেতে পারি না সত্যি কথা। এই ভাতটাই খেলাম, ডাল দিয়ে মাখিয়ে আচার ছিল, একটু আচার দিয়ে তরকারি দিয়ে খেলাম, খুব ভালো লাগে। ঢোকলাটা খুব সুন্দর খেতে। আমার পাতে দেখো লুচিটা রয়ে গেছে, লুচি রয়ে গেছে, মিষ্টিকে একটুখানি দিলাম আর আমি একটুখানি খেলাম, ভালো লাগে। ভাতটা একদম পুরোটা ভাতটা খেয়েছি। আর এই যে সোনু একটু সিঙ্গারা নিয়েছিল, যে সিঙ্গারার ওই ওপরের যে বেসনের যে এটা খাওয়া খুব খারাপ, ওটাই খেলো, মানে আটার যেটা। আর এখন ঘোল খাচ্ছি। ভালো মা, ডাইনিং হলের ব্যবস্থাটা ভালো, সব চেয়ার কত হ্যাঁ খাওয়ার জায়গা আমি আসার সময় দেখেছি। এখানে কিন্তু সেলফ সার্ভিস, ওই কুপনটা নিয়ে গিয়ে নিজেদেরটা নিয়ে আসতে হবে, তারপরে এখানে রেখে উঠে যাবে, ওরা এসে তুলে নিয়ে যাবে। পেছনে রেস্টুরেন্ট আছে, ওইখানে মিষ্টি, আইসক্রিম, তারপরে আর বিভিন্ন রেস্টুরেন্টে যেসব খাবার পাওয়া যায় সবই নিরামিষ, সব পাওয়া যাচ্ছে, কেক, তারপর যার যা ইচ্ছা বিভিন্ন রকমের চানাচুর পাওয়া যাচ্ছে, যেগুলো যেহেতু এটা মারোয়াড়িদের সমস্ত পাওয়া যাচ্ছে। এগুলো চাইলে তোমরা এক্সট্রা নিতে পারো, যেমন আমরা সিঙ্গারা নিয়েছিলাম ওরকম এক্সট্রা নিতে পারো। খাওয়া দাওয়ার পরে যে রেস্টুরেন্টটা তোমাদের দেখালাম সেইখানে গেছিলাম আমরা। পাশে কুপন কাটার কাউন্টার এইটা, এখান থেকে তুমি যাই নাও না কেন কুপন কেটে নিয়ে কাউন্টারে এই রেস্টুরেন্টে এখানে গেলে তারা দিয়ে দেবে। আমাদের জন্য ঘরের জন্য নিয়েছিল মা 2টো চিপসের প্যাকেট, তাছাড়াও এখানে কেক পেস্ট্রি সব কিছুই পাওয়া যায়, বিভিন্ন রকম মিষ্টি সমস্ত, যেহেতু মারওয়াড়িদের অনেক কিছু পাওয়া যায় এখানে। বারবার অ্যানাউন্স করছিল যে খাওয়া দাওয়ার টাইমিংটা শেষ হয়ে যাচ্ছে, যদি কেউ কিছু নিতে চাও তারা নিয়ে নিতে পারে। সামনে দেখো যেটা দেখছো এটা কিন্তু একটা ওষুধ ভান্ডার, ওষুধের দোকান। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওদের কাছে যাবো, পার্ক বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। পার্কে যাচ্ছি আমরা, মিষ্টি খুব আনন্দ পার্কে যাবে বলে দেখো দৌড়চ্ছে। ওখানে অনেক রকম আছে বাচ্চাদের, সেগুলোতেই এখন যাচ্ছি। মিষ্টি পার্কে যাবে বলে খুব বায়না করছিল। এবার তোমাদেরকে আমি দেখাই কোন দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, কেন 12:30 বেজে গেছিল, ওই দিকটা বন্ধ, পুরোটা আমি তোমাদের ঘুরে দেখাবো। এবার আমি তোমাদেরকে একটু বলে দিই যে কিভাবে এখানে আসা যাবে। যদি ওইদিকে হচ্ছে গাড়ি পার্কিং, আর এইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এই হচ্ছে মন্দিরটা। তখন যে দেখালাম তোমাদের, এইখান দিয়ে ঢুকে ওই দিক দিয়ে যেতে হয়, আসতে চাও তোমরা, ওইদিকে সব পার্কগুলো আছে, আর মেন মন্দির হচ্ছে ওই ওইখানে। আর যদি কেউ ট্রেনে করে আসতে চাও তার রুটটা আমি বলে দিচ্ছি। যখন মেট্রোটা চালু হয়ে যাবে তখন আর অতটা সমস্যা হবে না। এখন জোকা মেট্রোতে নেমে ওখান থেকে নিশ্চয়ই কিছু কমিউনিকেশান তৈরি হয়ে যাবে, হয় অটো বা বাস। তাছাড়া এখন তোমরা যদি আসতে চাও তাহলে যেটা মাঝেরহাট লোকালে করে তোমরা মাঝেরহাট স্টেশন নামতে পারো। মাঝেরহাট স্টেশন থেকে একটু হাঁটা পথ হচ্ছে মেন রোড যেটা, সেই মেন রোড থেকে তোমরা বাস পেয়ে যাবে ডাইরেক্ট, জোকার বাসে করে এলেই কিন্তু এই মন্দিরের সামনে চলে আসতে পারবে। তারপর আর বেশিক্ষণ ওয়েট না করে চলে এসেছিলাম আমরা এই বিটি রোডের ওপরে। এখানে মারা একটু চা খেতে নেমেছিল। দূরে যে রেনল্টের শোরুমটা তোমরা দেখছো, ওখান থেকে কিন্তু আমাদের গাড়িটা নেওয়া হয়েছিল, সেই কথাটাই মিষ্টিকে বলছিলাম। তো যাই হোক, আমি তোমাদের কমিউনিকেশনটা একটু বলে দিলাম। তাছাড়াও তোমরা ইউটিউবে যারা ট্রাভেল ব্লগার, তাদের অনেক ট্রাভেল ব্লগারদের কাছ থেকে তুমি অনেক ইনফরমেশন পেয়ে যাবে। গুগল ম্যাপ আছে, এগুলো ইউজ করে কিন্তু তোমরা যেতে পারো, ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। সবচেয়ে বড় ব্যাপার আমি আবারও বলছি, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ রেস্ট্রিকশান ওখানে, কোনো রকম নেশার জিনিসপত্র কিন্তু নিয়ে ওখানে মানে ইউজ করা যায় না। আর সমস্ত কিছু ওখান থেকে কিনতে পাওয়া যায় নিরামিষ। আরেকটা জিনিস যেটা পুজো, আরেকবার বলে দিই, ওখানে কোনো পুজো হয় না আলাদা করে। প্রায় চলে এসেছিলাম আমরা। এটা হলো আমাদের সোদপুর মেন মার্কেট। বেশ অনেক দিন ধরে একটা প্ল্যানিং চলছিল আমাদের, শুধু সময় সুযোগ হয়ে উঠছিল না বলে যাওয়া হয়নি। তারপর আস্তে আস্তে সময় সুযোগ করে আমরাও ঘুরে এলাম। তোমরাও ঘুরে এসো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভিডিও শেষে কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের ওখানে তোলা ফটো। মন্দিরের ভেতরে শুধু ফটোগ্রাফি ক্যামেরা, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাছাড়া বাইরে তুমি ইজিলি ফটো তুলতে পারো, সেটাতে কোনো অসুবিধা কিছু নেই।
তো আমার ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, যেটা হলো জোকা মেট্রো যখন চালু হবে, এসপ্ল্যানেড থেকে তোমরা ডাইরেক্ট জোকা কিন্তু মেট্রোতে করে যেতে পারবে। এটা ভিডিওর মাঝে বলতে আমি একদম ভুলে গেছিলাম, ভাবলাম তোমাদের বলে দেওয়া দরকার। হয়তো কয়েকদিনের মধ্যে ট্রায়াল হয়ে গেছে শুনলাম মেট্রো, কয়েকদিনের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। তখন যাতায়াতটা কিন্তু অনেক বেশি সুবিধা হবে। তাছাড়া মাঝেরহাট লোকালে যাওয়াটা খুবই সুবিধাজনক। তো চলো তাহলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করি। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা ভিডিওতে। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো, যাতে নেক্সট ভিডিওটা তোমার কাছে সবার আগে আসে। চলো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।